দেখো প্রথম বলছে কি 5D, পরে আছে কি বলতো 15, পরে ডট ডট ধারাটি পরবর্তী সংখ্যা কোনটি, এই প্রশ্নটা আছে। তো আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা এখানে কি আছে বলতো 5, পরে আছে কি ডি, পরে আছে 15। এখন আমরা প্রথমে এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার ব্যবধানটা বার করব। তো ডি এর মান কত ছিল, আমরা জানি ডি এর মান হচ্ছে 13। এই 13 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে থাকবে কত 8। এখন আমরা এই 8 কী করবো, যেহেতু বলছে পরবর্তী সংখ্যাটি, পরবর্তী সংখ্যা হলে আমরা কি করব, যোগ করব। পরবর্তী সংখ্যা হলে আমরা কী করব, যোগ করব। এখন এই 15-এর সাথে আমরা 8 যোগ করব। তাহলে আমরা 15-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা দিয়ে ফলাফল কত আসে। তাহলে আমরা এখন আসো, এনে আছে 5, এখানে আছে কি 8। তাহলে 5 আর 8 যোগ করলে কত হয় বলতো 13। 5 আর 8 যোগ করলে হয় 13। তো আমরা জানি হেক্সাডেসিমালে 13 মান কত আসছেন বলতো ডি, এই যে আমরা ডি বসাইলাম। আর এই যে 1 আছে, সরাসরি এই 1 আমরা এখানে বসাই দিই, উত্তর হচ্ছে 1D। তাহলে আমরা এখানে প্রথম উত্তরটা আমার কত হবে বলতো, প্রথম উত্তরটা হবে আমার 1D। তাহলে আমরা এখানে সরাসরি 1D দেখাবো। আশা করি এটা তোমরা সুন্দর মতন বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা আসো। পরে প্রশ্ন দেওয়া বলছে এখানে দেওয়া বলছে উদ্দীপকটি পড়ো এবং 2 ও 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা লজিক গেট দেওয়া আছে। এখন তো প্রথম আমরা লজিক গেটটা দেবো। এখান থেকে সরাসরি একটা ইনপুট কী গেছে বলতো, এফ এর মধ্যে গেছে এ। একটা ইনপুট আমার কী গেছে বলতো, এখানে একটা ইনপুট গেছে আমার এ। এই যে আমি এ লিখবো। আমি এখানে যেহেতু জায়গা কম, আমি তোমাদের যে প্রশ্নটা আছে খাতার মধ্যে আমি অঙ্কন করে লিখবো। তো আমার প্রথম যে এখানে গেটটা আমি অঙ্কন করি। এখন তো আমরা প্রথমে যে কাজটা, এখান থেকে তো এই যে সরাসরি ইনপুটটা আমার কী গেছে এখানে বলো তো, আমার সরাসরি ইনপুটটা গেছে কি আমার এ গেছে। এখানে আমার ইনপুটটা সরাসরি আমার কী গেছে এ। তাহলে আমার এখানে যদি ইনপুটটা এ যায় তাহলে আমি এ লিখবো। লেখার পরে এই গেটটা কী বলতো এক্সর গেট। তাহলে আমি এখানে এক্সর যে চিহ্নটা আছে, যে প্লাস দিয়ে আমি একটা বৃত্ত দিব, যে এক্সর চিহ্নটা দিলাম। পরে নিচ দিয়ে আসো, এখান থেকে সরাসরি এই গেটের মধ্যে আমার ইনপুট কী গেছে বলো তো এ গেছে, যে আমি এ লিখবো। পরে এটা কাজ কি ডি আকৃতি গেট, মানে এন গেট, মানে গুণ করতে হবে। তাহলে এই দিক দিয়ে একটা ইনপুট আমার কি আছে বলতো বি। তাহলে এর সাথে বি গুণ করলে কি হয় এ বি। পরে এই বৃত্তের জন্য আমরা উপরে একটা হল নট দিয়ে দিব। তাহলে আমরা এখানে তাহলে এই দিক দিয়ে আমার সরাসরি প্রবেশ করছে কি এ বি হল নট। এই যে আমি এ বি হল নট লিখবো। পরে এই বৃত্তের জন্য আবার এই টোটাল উপরে একটা হল নট আসবে। বলতেছি যে আমরা প্রথমে এই দিক দিয়ে প্রবেশ করছি কি বলতো, প্রবেশ করছে আমার এ, যে আমরা এ লিখবো। পরে এই দিক দিয়ে প্রবেশ করছে কি এ বি হল নট, এই যে আমরা লিখবো এ বি হল নট। লেখার পরে এই জন্য যে বৃত্তর আছে, এই বৃত্তের জন্য আমরা উপরে একটা কি দিব বলতো হল নট দিব। এখন আমরা এটার একটু সরলীকরণ করব। এখন সরলীকরণ করলে আমরা যে একটা আছে এ একজন এ বি হল নট দেওয়া আছে। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ এক্সর বি, এ এক্সর বি, এ এক্সর বি সমান জানি কি আমরা এ নট বি প্লাস এ বি নট, এ বি নট। এটা আমরা জানি। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ এক্সর বি সমান কি এ নট বি প্লাস এ বি নট। এই সূত্র অনুযায়ী যে আমরা এই অঙ্কটি সমাধান করি তাহলে তো এ এক্সর এ বি হল নট, তার মানে এটার আমরা এ ধরবো আর এটার আমরা ধরবো বি। তাহলে সূত্র হচ্ছে এ এক্সর বি সমান কি এ নট বি, তা আমরা এ লিখবো, এই যে আমরা এ নট লিখবো, যে আমরা এ নট লিখবো। বি মানে হচ্ছে এ বি হল নট, এই যে আমরা লিখবো এ বি হল নট। তাই এ নট বি লিখলাম, লেখার পর আবার কি প্লাস, পরে হচ্ছে এ বি নট। তাহলে আমরা এখানে সরাসরি এই যে আমি এ লিখবো, লেখার পরে এ বি নট মানে কি হচ্ছে এ বি, এই যে এ বি, এই যে বি লিখলাম, লেখার পরে এর উপর নট হবে। পরে এই যে উপরে যে হল নট আছে এটা আমি সরাসরি এখানে হল নট হিসাবে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে আমরা এই যে উপরে যে হল নটটা আছে, এই হল নটটা আমরা যদি ভাঙ্গে লিখি তাহলে এই জায়গার মধ্যে যদি আমরা ভাঙ্গি তাহলে এন হয় কি এর উপরে ডাবল নট হয়। পরে এখানে ইন্টু আছে, তো ইন্টুটা হবে কি প্লাস, ইন্টুটা আমার কি হবে প্লাস হবে। পরে এ বির উপরে কি ডাবল নট হইতেছে, যেহেতু আমরা ভাঙ্গেছি এ বির উপরে ডাবল নট, পরে এই প্লাসটা হবে কি ইন্টু। তাহলে আমরা এইটা যদি এই জায়গার মাঝে ভাঙ্গে লিখি তাহলে এনে হয় এ, পরে এই যে দুটো হল নোট আছে এই দুটো হল নোট বাদ যাবে আর কি। যদি বাদ যা তাহলে এখানে থাকবে শুধু বি, আর উপরে এতটুকু উপরে থাকবে একটা হল নোট, কারণ এই যে দুটো হল নোট মানে তো বাদ যায় সরাসরি। এখন আসো এখানে এ বি উপরে ডাবল নোট মানে কি
একটাও নাই, তাহলে না থাকবে শুধু আমার এ থাকবে। পরে এখানে প্লাস প্লাস এ বির উপরে ডাবল নট মানে কি বলতো, বাদ যাবে সরাসরি, তাহলে এখানে থাকবে শুধু এ বি, এই যে আমি লিখবো এ বি, পরে ইন্টু, এই যে আমি ইন্টু ব্র্যাকেট দিয়ে লিখবো। লেখার পরে এই যে ডাবল এ থাকলে আমরা শুধু একটাই লিখবো, তাহলে আমরা একটাই লিখবো। পরে এখানে আছে বি বলতো বি, পরে উপরে হল নট। এখন আমরা যে কাজটা করবো আবার এখানে তো এ প্লাস, যে এ প্লাস এ বি লিখবো, এই যে আমরা এ বি লিখবো, লেখার পরে ব্র্যাকেট। এখন আমরা যে এই হল নটটা যদি এখানে বাইঙ্গে লিখি, তাহলে এখানে কি এর সাথে বিটা কি আছে, গুণের সম্পর্ক আছে, তখন এই গুণের সম্পর্ক হয়ে যাবে কি প্লাসের সম্পর্ক। তাহলে হবে কি এ নট, পরে গুণটা হবে ইন্টুটা হবে প্লাস, পরে এখানে থাকবে শুধু বি নট, এই যে আমরা এখানে লিখবো বি নট। এখন আমরা পরবর্তী যে কাজটা করবো, এখন তো ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তাহলে আমরা সরাসরি গুণটা করে দিই। প্রথম এর সাথে এই দুইটা গুণ করব, তাহলে আমরা প্রথমে এর সাথে যদি এ নট গুণ করি তাহলে কি হয় বলতো, এ নট, এই যে এর সাথে এ নট গুণ করলে কি হয় এ নট, পরে এখানে কি আছে আমার প্লাস আছে, যেগুলো প্লাস। এর সাথে যদি বি নট গুণ করি তাহলে হয় কি এ বি নট, এই যে এ বি নট লিখবো, পরে এখানে কি আছে প্লাস। এখন এ বির সাথে আবার এই দুইটা গুণ করো, এ নোটের সাথে যদি আমরা এ বি গুণ করি তাহলে কি হয় বলতো এ নট এ বি, এই যে আমরা এ নট এ বি লিখবো, পরে এখানে প্লাস প্লাস। এ বির সাথে যদি বি নট গুণ করি তাহলে কি হয় বলতো এ বি বি নট, এই যে এ বি বি নট, মানে প্রথমে এর সাথে আমরা এই দুইটা গুণ করবো, এর সাথে এ নট গুণ করলে হয় এ নট, পরে এই যে প্লাস প্লাস এর সাথে বি নট গুণ করলে হয় এ বি নট, পরে এই যে প্লাস প্লাস, এখন এ বির সাথে আবার এই দুটো গুণ করবা, তো এ বির সাথে যদি এ নট গুণ করি তাহলে এ নট এ বি হয়, পরে আবার এই যে প্লাস প্লাস এ বির সাথে যদি আমরা বি নট গুণ করি তাহলে হয় এ বি বি নট। এখন এ নট এ এর মান হচ্ছে 0, এ নট এ এর মান হচ্ছে কি 0, পরে প্লাস প্লাস। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার যে এ নট এর মান কিভাবে 0 হয়, এটা ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা সুন্দর মতনে দেখে নাও, এখানে বেসিক সহকারে আলোচনা করা হয়েছে। আমরা জানি এর মান যদি 0 হয় তাহলে এ নটের মান হয় 0, সরি এর মান যদি 0 হয় তাহলে এ নটের মান হয় 1, অথবা এর মান যদি 1 হয় তাহলে এ নটের মান হয় 0। এই ব্যাখ্যা অনুযায়ী আমরা এ নটের মান হচ্ছে 0, পরে এই যে প্লাস, এই যে প্লাস এ বি নট, এই যে আমরা লিখবো এ বি নট প্লাস। এখন এ নট এ এর মান হচ্ছে 0, 0 সাথে যদি আমরা বি গুণ করি তাহলে ফলাফল আসে 0, পরে প্লাস প্লাস এ বি বি নট এর মান হচ্ছে 0, 0 সাথে যদি আমরা এ গুণ করি গুণফল হয় 0। এখন এ বি নটের সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে উত্তর হবে এ বি নট, এ বি নট। তাহলে আমরা এটার যে সরলীকরণের মানটা পেলাম কি আমরা এ বি নট, তাহলে উত্তর হবে এখানে এ বি নট, তাহলে এখানে উত্তর হবে এ বি নট। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখুন 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এফ এর মান 0 পেতে হলে পি এর মান পি এর স্থলে কোন গেট বসাতে হবে। বলছে এফ এর মান 0 পেতে হলে পি এর মান কোন গেট বসাতে হবে। এখন আমরা প্রথমে এন গেট বসাবো, পরে ওর গেট বসাবো, পরে এন গেট বসাবো, পরে নট গেট বসাবো। আমি একটা গেট বসাই দেখতেছি, আমরা নর গেট যদি বসাই তাহলে আমরা এখানে দেওয়া আমার যে এখানে যে গেটটা আছে, এই যে গেটটা দেওয়া আছে, এই গেটটা এখানে কি আছে এক্সর গেট। এখন এক্সর গেটে যা দিয়েছে আমরা এখানে এন গেট বসে তাহলে দেখবো আমরা ফলাফল কি আসে। এবার প্রত্যেকটা গেট আমি বসো, আমি এখানে একটা কাজ করি যে আমি এখানে শুধু প্রথমে অর গেট দিয়ে আমি দেখাই, অথবা নর গেটটা আমি দেখাই দিচ্ছি। দেওয়া আমরা প্রথমে এখানে একটা গেট আমি অঙ্কন করলাম, যে গেটটা দেওয়া আছে এই গেটটা, এখানে আমি নর গেট আমি অঙ্কন করলাম, এখানে এ, এখানে হচ্ছে কি আমার বি, এখন আমার এ বি হল নট, এ বি হল নট, এখান থেকে সরাসরি আমার একটা এ প্রবেশ করছে এ, পরে এই যে প্লাস প্লাস এখান থেকে প্রবেশ করছে বি হল নট, এই বৃত্তজন উপরে হল নট। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে উত্তর হচ্ছে এ প্লাস এ বি হল নট, এর উপরে হল নট। এখন হচ্ছে আমরা হল নটটা বাইঙ্গে লিখি, তাহলে এখানে যদি বাইঙ্গে তাহলে এ নট, পরে ইন্টু প্লাসটা ইন্টু, পরে এ বির উপরে ডাবল নট, দুটো নোট মানে কি একটা নয়, তাহলে উত্তর হচ্ছে কি এ নট পরে এ বি, এ নট এ বি। এখন এ নট এ এর মান হচ্ছে 0, 0-এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে হয় কি 0। তাহলে আমরা জানলাম যে এখানে যে পি আছে, এই যে এখানে কিন্তু দেখে যে এফ এর মান 0 পেতে হলে পি এর স্থলে কোন গেট বসাতে হবে। তাহলে আমরা এখানে জানলাম যে পি এর
পরিবর্তে যে একজোড় গেটটা আছে পি এর স্থলে যদি আমরা নর গেট বসাই তাহলে এটা ফলাফল আসে কি 0 আসে, তাহলে উত্তর হবে নর গেট। এখন পরের প্রশ্নে আসি, 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে দেওয়া কি বলছে, 4 নম্বর প্রশ্ন বলছে নিচে কোনটি এমপি টেক। আমরা জানি এমপি টেক কি ইমেজ আছে, এইচআর আছে, বিআর আছে। এখন দেখবো এই কোনটা আছে, বি তো এমপি টেক না, তো এমপি টেক কি এইচআর, এই যে আমরা এইচআর দেখাবো। পর বলছে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, টার্গেট। টেবিল সেল এর বর্ডার থেকে টেবিলের ডেটা 50 পিক্সেল দূরত্বে বজায় রাখার জন্য নিচে কোনটি সঠিক কোড ব্যবহৃত হয়। টেবিল বর্ডার ইকুয়াল 1, এখন সেলফ এন্ডিং ইকুয়াল 50, তাহলে প্রথমটা সঠিক। পরে আসো দেখো 7 নম্বর বলছে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি, ন্যানো টেকনোলজি। নিম্নে কোনটি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, প্রথমটা সঠিক। এখন আসো ইউনিক আইডেন্টি তৈরি ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি করা হয়। আঙ্গুলের রেখা বিন্যাসের উপর ভিত্তি করে, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে, ত্বকের নিচে ও রক্ত সঞ্চালনের শিকার উপর ভিত্তি করে। এখন উত্তর হবে 1 ও 2, 3। পরে দেওয়া 10 নম্বর প্রশ্ন বলছে কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদ কোন কাজটি করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা হয়, মহাশূন্য অভিযান করা হয়, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হয়, পরিবেশ সুরক্ষা করা হয়। উত্তর হচ্ছে 1 ও 2। পরে বলছে 1 নম্বর প্রশ্ন কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ড 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত। বলছে কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ড 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত হবে। এটা আমরা যেভাবে বার করবো, আমরা এই যে 32 আছে এই 32কে আমরা প্রথমে এই 4 দিয়ে ভাগ করবো, 4 32, তাহলে 8 কেবি পেস, তো উত্তর হচ্ছে 8 কেবি পেস। পরে প্রশ্ন আসো, পরে বলছে কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়। দ্বিতীয় প্রজন্মে প্রিপেইড মানে হচ্ছে প্রথম কি টাকা বিল পরিশোধ করে পরে এসে তোমার সেবা গ্রহণ করা আর কি। প্রথমে হচ্ছে বিল পে করতে হবে, পরে সেবা গ্রহণ করতে হবে। পরে হচ্ছে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনে ব্যান্ডউইথ কত। বলছে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনে ব্যান্ডউইথ কত, হচ্ছে 4 Mbps। পরে আসুন কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি, কিবোর্ড সিমপ্লেক্স। পরে শুধু একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলছে পি মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে শুরু করছে, পরে ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, ডিলেট মানে হচ্ছে মাঝখানে যে আমরা ডিসকাউন্টে যে টানটা দিই এটা, তাহলে এখানে কি আছে দেওয়া, এই যে নিচে আন্ডারলাইন হচ্ছে, পরে আবার ডিলেট করা হয়েছে মানে ডিসকাউন্টে হয়েছে, এটা হচ্ছে উত্তর হচ্ছে 3 নম্বর। পরে আছে এইচএসসি এক্সামের স্থলে পেজে পরে লিঙ্ক তৈরি করার কথা বলছে, তাহলে আমরা এ হার্ট মানে একটা দেওয়া আছে, এটা পরে আবার যে পেজে ব্যবস্থা, এটা সঠিক না, তাহলে উত্তর হচ্ছে এখানে প্রথমে যে এসএসসি এক্সামটা দেওয়া আছে এটা স্থলে বলছে একটা পিকচার তৈরি করতে হবে, আর পিকচারটা আবার কি লিঙ্ক টেক্সট আকারে থাকবে। বলতেছে পিকচারটা আবার লিঙ্ক টেক্সট আকারে কি থাকবে, যেমন এই যে একটা হার্পের লিঙ্ক তৈরি করছে, লিঙ্কটা পরে একটা ইমেজ তৈরি করা হয়েছে, তার উত্তর হচ্ছে 3 নম্বরটা, উত্তর হচ্ছে 3 নম্বরে। 17 হচ্ছে নিচে কোনটি অস্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। পর নিচে কোনটি চলক নয়। এই চলক নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে, মানে এই চলক নিয়ে আমার একটি প্লেলিস্টে একটা সহজ ভাষায় কীভাবে চলক চেনা যায় এর উপর একটা ভিডিও আছে, এই ভিডিওটি ভালো করে দেখলে আশা করি তোমাদের চলক নিয়ে আর কোনো সমস্যা হবে না। এটা উত্তর হচ্ছে নাম্বার 2। পরে এখানে একটা কি দেওয়া আছে, একটা প্রোগ্রাম দেওয়া আছে, এখানে বলছে ফর সমান একটা পর সমান বলছে i সমান 3, i লেস দেন ইকুয়াল 20 আছে, পর i প্লাস i ব্যবধান আছে 3, প্রিন্ট এ। এখানে বলছে যে প্রোগ্রামটি রান করালে আইসিটির লেখাটা কতবার প্রদর্শিত হবে। তাহলে এখানে আসো প্রথম ব্যবধান কত থেকে শুরু হয়েছে, 3 থেকে শুরু হয়েছে, প্রতিবার কত, এটা 3 করে বৃদ্ধি হবে, 3 6 3 আর 3 6 6 আর 3 9 9 আর 3 12 12
12 3 15, 15 3 18, 18 3 21, তাহলে তো 20 উপরে যাবে না, তাহলে 1 2 3 4 5 6, তাহলে উত্তর হবে 6। এখন পরে বলছে তো প্রশ্নটা, তারপরে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে প্রিন্ট আইসিটি স্টেটমেন্ট এর পূর্বে যদি এই যে প্রিন্ট স্টেটমেন্টটা পূর্বে যদি ইফ আই ইকুয়াল কত আছে এখানে 12 আছে, পরে আবার একটা ব্রেকে দেওয়া আছে, পরে দেওয়া আছে ব্রেকে দেওয়া আছে আই ইকুয়াল 19, কন্টিনিউ যদি বলে তাহলে আমরা এনে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো বাদ দিয়ে দেখবো আমার কতবার প্রিন্ট হয়। তাহলে এখান থেকে বলছে কি এখানে দুটি সংখ্যা, একটা আছে 12, একটা কত আছে 18 আছে, তাহলে আমরা 12 18 বাদ দিব। 12 18 যদি আমরা বাদ দিই তাহলে দেখি কয়বার আছে, 1 2 3 4 বার আছে, তাহলে আমার উত্তর হবে 4। বলছে একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। এই প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কক্ষের নেটওয়ার্ক কোন টোপোলজির সাথে মিল আছে, রিং টোপোলজি। কক্ষের নেটওয়ার্ক কোন টোপোলজি, রিং টোপোলজি। 22 নম্বর প্রশ্ন দাও, আরও কম্পিউটার সংযুক্ত পূর্বে ত্রুটি মুক্ত করতে ব্যবহার টোপোলজি হতে পারে মেশ টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি। এটা উত্তর হবে 3টা। UTF-8 নিচে কোন কোড, এটা আমরা জানি ইউনিকোড। পরে আসো, পরে প্রশ্ন দেওয়া কি বলছে, কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে, আমরা জানি এডার। কোন বর্তনী বাইনারি সংখ্যা যুক্ত করতে পারি, এডার আমরা জানি। পরে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটি হতে পারে কি অক্টাল, ডেসিমেল, পড়েছে হেক্সাডেসিমেল, মানে এই যে 1 2 3 2 1, এই যে 3 2 1 কি বাইনারির মধ্যে নাই গিয়া, বাইনারির মধ্যে কি 3 আছে নাই, কিন্তু এটা কি অক্টার মধ্যে 1 2 3 আছে, পরে আবার কি ডেসিমেল মধ্যে 1 2 3 আছে, হেক্সাতে আছে 1 2 3, তাহলে উত্তর হবে কি 3টা। আশা করি এই এমসিকিউটি তোমরা সুন্দর মতনই বুঝতে পেরেছো। কারো যদি এই এমসিকিউটি